সাংবাদিকদের জন্য ওয়েজ বোর্ড সিস্টেম বাতিল করে ন্যূনতম বেতন চালু করা উচিত, মন্তব্য প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমের। রোববার দুপুরে গণতান্ত্রিক পুনর্গঠনের জন্য সংলাপ গণমাধ্যম প্রসঙ্গ শীর্ষক আলোচনায় এই মন্তব্য করেন তিনি। দেশকে আবার গণতান্ত্রিক পদ্ধতিতে গড়ে তোলার সুযোগ সৃষ্টি হয়েছে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল। ভোট দেওয়ার সুযোগ পেলে জনগণ সঠিক লোককে নির্বাচিত করবে, তাই বিএনপি নির্বাচন চায়। বিকেলে পঞ্চগড়ে এসব কথা বলেন মির্জা ফখরুল। বাংলাদেশকে 11 মিলিয়ন মার্কিন ডলার ঋণ সহায়তা দিল বিশ্বব্যাংক ও এডিবি। এর মধ্যে বিশ্বব্যাংক থেকে 500 মিলিয়ন এবং এডিবি থেকে 600 মিলিয়ন মার্কিন ডলারের বাজেট অনুমোদন করেছে। রোববার এ তথ্য জানিয়েছে অর্থ মন্ত্রণালয়। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে 300 মিলিয়ন অর্থ পাচারের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন। রোববার এ তথ্য জানিয়েছে দুদক। হত্যা ও মারধরের 4 মামলায় খুলনা সাবেক এমপি আব্দুস সালাম মুর্শেদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত। রোববার দুপুরে খুলনার পৃথক 2 সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আলতাফ মাহমুদ ও তাকিয়া সুলতানা এই আদেশ দেন। সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের 3 ব্যাংকের 16 অ্যাকাউন্টে 21 কোটি টাকার সন্ধান পেয়েছে দুর্নীতি দমন কমিশন, যা ইতোমধ্যে ফ্রিজ করা হয়েছে। রোববার এই তথ্য জানিয়েছে দুদক।